বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দোয়ায় ভালো এবং সুস্থ আছি। আসসালামু তো আলাইকুম স্যার। আমরা সাউন্ড ক্লিয়ার না। আমরা একটা বিশেষ সাউন্ড শুনতে পাচ্ছি না। আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক শেষ করছি। অনেক গুরুত্বপূর্ণ টপিকস আমরা শেষ করেছি। এখন শুধু আপনি যদি চান এই টপিকসের উপরই আপনি শুধু আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়তে চান, তবুও আপনি পারবেন, তবুও আপনার সমস্যা হবে না। কিন্তু একজন মার্কেটার হিসাবে আপনাকে অনেক জ্ঞান রাখতে হবে। আর আপনার যে কোনো একটা বিষয়ের উপর জ্ঞান অর্জন করলে আহ, আসলে এখানে আপনি করতে পারবেন না। মানে ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। এই জন্য আপনি যে কোনো একটা বা দুইটা বিষয় নিয়ে কাজ করবেন, কিন্তু আমার পুরো কোর্স আপনাদের শেষ করতে হবে। তো যাই হোক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা ফ্রিল্যান্সিং এর সবচেয়ে ট্রেন্ডি এবং কোনোদিন এর প্রয়োজনীয়তা শেষ হবে না। যেমন এআই আসার কারণে গ্রাফিক ডিজাইন সহ অন্য অন্য আহ, অনেক কিছুরই আবেদন অনেকটা কমে গেছে, কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের আবেদন কখনোই কমবে না, তথা ডিজিটাল মার্কেটিং এর আবেদন কখনো করবে না। তো আমি অ্যাডস ক্যাম্পেইন শেষ করেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো এবং দেখাবো যে বর্তমান ডিজিটাল মার্কেটিং এর যুগে অ্যাড মিজার করা যায়। আপনি যে অ্যাডটা তৈরি করলেন, এই অ্যাডটা আপনি মিজার করতে পারবেন, অর্থাৎ কোন অ্যাডটা আপনার ভালো করছে অথবা ভালো করছে না। এগুলো আমরা ডাটা, মানে ডেটা এর মাধ্যমে পরিমাপ করতে পারি। তাই এটাকে আমরা ডেটা ড্রিভেন মার্কেটিং বলি। যে আমাদের ডিজিটাল মার্কেটিংটা যদি ডেটা ড্রিভেন মার্কেটিং হয়ে থাকে, তাহলে আপনাকেও কিন্তু মার্কেটার হওয়ার জন্য ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে। আপনি আন্দাজি যা খুশি তাই যেন তেন ভাবে আপনি অ্যাড তৈরি করলে ভালো রেজাল্ট আনতে পারবেন না। আপনাকে ফেসবুক প্রচুর পরিমাণে ডেটা দিয়ে রেখেছে, এই ডেটার ব্যবহারগুলো আপনাকে জানতে হবে। তো ফেসবুক আমাদের প্রচুর পরিমাণ যেহেতু ডেটা দিয়ে রেখেছে, সেই ডেটাগুলো কোথায় পাবো অ্যাডস ম্যাটস, এই অ্যাডের ক্ষেত্রে সেইগুলো আমি একটু দেখাবো। এবং এই ডেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার অ্যাডটাকে ইমপ্রুভ করতে পারবেন। আপনি যখন যা খুশি তা আপনি চেঞ্জ করতে পারবেন, তারপরে করতে পারবেন, আহ, পুনরায় আবার আপনি করতে পারবেন। এইভাবে আপনার অ্যাডগুলো মিজার করা শিখতে হবে। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনাকে ডেটা ড্রিভেন একজন এক্সপার্ট হতে হবে। অর্থাৎ আহ, বিভিন্ন টুল ব্যবহার করে, ফেসবুকের বিভিন্ন টুল ব্যবহার করে যথাযথভাবে আপনাকে অ্যাড তৈরি করতে হবে এবং টুলের ব্যবহারগুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ ডেটা থেকে হেল্প নিয়ে আপনি প্লেসমেন্ট, তারপরে অডিয়েন্স সিলেক্ট, তারপরে এবি টেস্ট, কাস্টম অডিয়েন্স, লুকা লাইক অডিয়েন্স, সেফ অডিয়েন্স, এইগুলো তৈরি করতে পারবেন। এই কথাগুলো আপনাকে সবচেয়ে বেশি আপ- মানে আমি এই কারণে বলছি যে এই ডেটাগুলো আপনাকে একজন ডেটা ড্রিভেন মার্কেটার হতে সাহায্য করবে। এবং অ্যাড পরিমাপ করার বিভিন্ন প্যারামিটার রয়েছে। আপনি যে অ্যাডটা তৈরি করলেন, এই অ্যাডটাকে আপনি পরিমাপ করতে পারবেন এবং এগুলোর অনেকগুলো প্যারামিটার রয়েছে, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাডগুলো কেমন পারফর্ম করছে। এই প্যারামিটারগুলো যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাডটা কেমন রান করছে, কতজন আপনার প্রোডাক্টটা কিনছে, কতজন আপনাকে রিচ করেছে এবং কতজন আপনার ওয়েবসাইট ভিজিট করেছে। এই এই ধরনের সকল তথ্য আপনি দেখতে পাবেন যদি আপনি ডেটাগুলো করতে পারেন। এবার আমরা দেখব সেই ডেটাগুলো কিভাবে আমরা সেট আপ করবো এবং ডেটাগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। আর এই আধুনিক যুগে এসে, অর্থাৎ মার্কেটিং ডিজিটাল যুগে, ডিজিটাল মার্কেটিং এ আপনাকে
কতটা সুযোগ সুবিধা দিয়েছে। অর্থাৎ আপনি কাকে একটা দেখাতে চাচ্ছেন, কাকে, কার কাছে আপনি প্রোডাক্টটা সেল করবেন, এটা ডেটা, ফেসবুকের ডেটা থেকে আপনি নিয়ে আপনি সেটা সেট আপ করতে পারবেন। তাই এই যুগের বিজ্ঞাপন বা অ্যাড বা প্রমোশন, পেইড প্রমোশন, আর আরো 30 বছর আগের মার্কেটিং কিন্তু ভিন্নতা এসে গেছে। এবং গত 5 বছরের তুলনায় বর্তমানে যে মার্কেটিংটা চলছে তারও পার্থক্য রয়েছে। তাই অনেক আগের কথা, জন অ্যান্ড অনা মেকার নামক এক শিল্পপতি, তিনি বলেছিলেন, আমার শিল্প আমার শিল্পের বিভিন্ন প্রোডাক্টের প্রচার প্রসার করতে গিয়ে আমি যেগুলো ব্যয় করছি এগুলোর অধিকাংশই কিন্তু অপচয় হচ্ছে। কিন্তু এই আধুনিক যুগে এসে, ডিজিটাল মার্কেটিং এর যুগে এসে, আপনি ডেটা থেকে সাহায্য নিয়ে আপনি নির্দিষ্ট ব্যক্তির কাছে, নির্দিষ্ট মানে আপনার ক্লায়েন্ট, কাস্টমারের কাছে আপনি পৌঁছাতে পারবেন। এবার আমরা একটু ফেসবুকের ডেটাগুলো আমরা একটু দেখে নিব। তা আমি একটু শেয়ার করছি, দেখেন। আহ আপনারা নিশ্চয়ই আমার ইয়াটা দেখতে পাচ্ছেন। দেখেন, আমি যদি অ্যাড ম্যানেজারে ঢুকি, অ্যাড ম্যানেজারে ঢুকলাম, দেখেন এখানে আপনি কিভাবে ডেটাগুলো, মানে কিভাবে আপনার অ্যাড চলাকালীনে আপনি ডেটার সাহায্য নিয়ে আপনি এই অ্যাডটা মানে দেখতে পারবেন, যে কতজন রিচ করেছে, কত পয়সা, কত টাকা খরচ হয়েছে, কি পরিমাণ রিচ হয়েছে। এবার আপনি একটা জিনিস খেয়াল করুন, আমি এই যে আপনাকে দেখেন, এই যে কলাম পারফরম্যান্স, এইটার ড্রপ ডাউনে আমি ক্লিক করছি। এবার দেখেন, এই যে আমি পারফরম্যান্স দেখব কিসের, দেখেন আমি যখন পারফরমেন্সের উপর নিচ্ছি, আমার বাম পাশে একটা ইয়া মানে ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে, যে এখানে আপনি কি কি দেখতে পারবেন। এই যে ডেলিভারি দেখতে পারবেন, অ্যাড সেট নেম দেখতে পারবেন, বিট স্ট্র্যাটেজি দেখতে পারবেন, বাজেট দেখতে পারবেন, লাস্ট সিগনিফিক্যান্ট এডিট দেখতে পারবেন, যদি আপনি কোনো চেঞ্জ করে থাকেন সেটা দেখতে পাবেন। এই যে অ্যাট্রিবিউটিং, সেটিং, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, কোয়ালিটি, র্যাঙ্কিং, এইগুলো আপনি কি করতে পারবেন, আপনি দেখতে পারবেন। কেমন করে, আপনি একটা জিনিস খেয়াল করুন, আমি যদি এখান থেকে আমি একটা, এবার আপনি একটু খেয়াল করেন, এই যে এখানে রয়েছে ডেলিভারি, যে অ্যাডে ঢুকি না কেন, ডেলিভারি, অ্যাকশন, বিট স্ট্র্যাটেজি, বাজেট, অ্যাট্রিবিউটিং, তারপরে এই যে আরো যদি চেঞ্জ করে নেই, তারপরে রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট। এখন এইভাবে আপনি ইন্টস পর্যন্ত দেখতে পাচ্ছেন, একটা অ্যাডের কি কি হচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আ- আমাকে শুধু রেজাল্ট দেখাবা, এবং কত টাকা খরচ হয়েছে সেটা দেখাবা, কত লোক রিচ করেছে সেটা দেখাবা। কিন্তু এখানে তো অনেক কিছু আছে, এই অনেক কিছু তো দেখার সুযোগ নেই। তাহলে আপনি দেখেন, আমি এইটাকে চেঞ্জ করে দিব। এইটাকে চেঞ্জ করার জন্য এই যে দেখেন, আমি কাস্টমাইজ কলামে যাব। কাস্টমাইজ কলামে যখন যাব, তখন আমাকে কি দেখাচ্ছে, এই যে এইগুলো দেখাচ্ছে। আমি এইগুলো, মনে করেন আমি সব কাইটে দিই, এগুলো আমি দেখব না, এগুলো আমার দরকার নাই, আমি এগুলো দেখেন সব কেটে দিচ্ছি। আমি এই যে সবগুলো কেটে দিলাম, কেটে দিয়ে আমি নতুন আমার যা দরকার আমি সেইগুলো দেখব। তাহলে দেখেন, এই যে আমি পারফরমেন্সে যদি যাই, খেয়াল করুন, পারফরমেন্সে গেলে আপনি কি দেখতে পাবেন, পারফরমেন্স মানে রেজাল্ট আপনি দেখতে পাবেন। তাহলে আপনি এটা টিক দিয়ে দিন, এটা টিক দিন। তারপরে আপনি রিচ দেখবেন, ফ্রিকুয়েন্সি দেখবেন, আপনি সেটা দেখতে পারবেন। ইমপ্রেশন দেখবেন, এরপরে ধরেন সিপিসি দেখবেন, বা ক্লিকস দেখবেন। সিপিসি আর ক্লিকস একই। সিপিসি হলো কস্ট পার রেজাল্ট গোল,
আর এই ক্লিকস বলতে আপনার সব কিছু দেখাবে। তো ধরেন আপনি এটা দেখবেন, ক্লিকস দেখবেন, তা এইভাবে আপনার আর এখানে কোনো কিছু দেখার দরকার নাই। এরপরে আপনি আহ, এরপরে আপনি আসুন, এটাকে ঢেকে দিন। ঢেকে দিয়ে কস্ট আপনি দেখবেন। তাহলে আপনি এই ড্রপ ডাউনে যান। ড্রপ ডাউনে গেলে আপনি কস্ট কি দেখবেন? কস্ট পার রেজাল্ট গোল দেখবেন, মানে প্রতি ক্লিকে কত টাকা খরচ হয়। আপনি এইটা টিক চিহ্ন দিয়ে দেবেন। আবার আপনি কি কি আরো কি দেখবেন, যে দেন আপনি এটা এখান থেকে এটাই দেখবেন। এরপরে আসেন এঙ্গেজমেন্টের মধ্যে, আপনি এখান থেকে কি কি দেখবেন। তারপরে কনভার্সন, এই যে স্ট্যান্ডার্ড ইভেন্টস, কাস্টম কনভার্সন, কাস্টম ইভেন্ট, এগুলো আপনি আপনার মতো করে, আপনি যদি মেসেজিং এ যান, এই যে মেসেজিং এ যাই, তাহলে দেখেন আপনি মেসেজিং কি করবেন। আপনি মেসেজিং ওয়েলকাম মেসেজ ভিউ, ওয়েলকাম মেসেজ দেবেন আপনি। তারপরে এখান থেকে আর দেওয়ার মতো তেমন কিছু নাই। তাহলে আমি এটাকে ইয়া করে দিই। তো এইভাবে আপনি আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সেট করে দিতে পারবেন। এবার যদি আমি এখানে দেখেন, এই যে আমি অনেকগুলো ছিল, কিন্তু আমি দেখব কি রেজাল্ট দেখব, আমি দেখব কি আমি রিচ দেখব, আমি ইমপ্রেশন দেখব আর ক্লিকস দেখব, আমি এইটুকুই দেখব। এবার যদি আমি অ্যাপ্লাইয়ে দেই, এবার একটু বিষয় খেয়াল করুন। আর এই যে রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, ক্লিকস, দেখেন আর কিছু নাই কিন্তু। কারণ আমি এই চারটা জিনিসই দেখতে চাই। তো এখন আমার অ্যাড যখন চলছে, আমার কি কি দরকার? আমার রেজাল্ট দরকার। তাহলে আমি এই জায়গাটা, এই অ্যাডটা যখন আমি অন করে দিব, তখন আমি এখান থেকে এই এই ঘরে এসে রেজাল্ট দেখতে পাবো। এই ঘরে এসে আমি রিচ দেখতে পারবো যে কতজন মানুষ এটাকে রিচ করেছে, কতজন মানুষ এটাকে রিচ করেছে, কতজন মানুষ ইমপ্রেশন করেছে এবং কত মানুষ ক্লিক করেছে। এই জিনিসটা দেখে যদি আপনি রেজাল্ট ভালো না হয়, যদি আপনার রিচ বেশি না হয়, যদি আপনার ইমপ্রেশন ভালো না হয়, তাহলে এটা আপনি কি করতে পারবেন? অ্যাডটাকে আবার নতুন করে সাজাতে পারবেন ওই রানিং অবস্থায়। আপনি রানিং অবস্থায় আবার কি করতে পারবেন? অ্যাডটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যাডটাকে আপনি মানে অফ রেখে, অফ করে দিয়ে আবার অ্যাডের আপনার যা যা দেখেন যে রেজাল্ট ভালো আসে নাই, বা ইমপ্রেশন ভালো আসে নাই, বা আপনি রেজাল্টের জন্য যা চাচ্ছেন তা আপনি পান নাই, তাহলে আপনি কি করবেন? এগুলো দেখতে পারবেন। এখন মনে করেন আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, যে আপনার অ্যাডটা চলছে, আপনি অ্যাড থেকে কি দেখতে চান, তাহলে আপনি সেইটা দেখার জন্য, ধরেন এটা কোনো মানে ফিক্সড বিষয় না যে এইগুলোই আপনার দেখতে হবে। যেটা আপনার প্রয়োজন সেইটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট এই অ্যাড ম্যানেজারটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তাহলে মনে করেন আমি আরো আরো কিছু জিনিস দেখতে চাই, এগুলো আমি রাখবো না। তাহলে আমি কি করছি? কাস্টমসের, কাস্টম মানে কি? আমি নিজে তৈরি করেছি, এই জন্য এটা কাস্টম বলা হচ্ছে। আবার যদি আমি দেখেন এখানে আমি আরো যাই, ধরেন আমি এঙ্গেজমেন্টে যাই, খেয়াল করুন, আমি এঙ্গেজমেন্টটা দেখবো। এঙ্গেজমেন্ট দেখলে আমার দেখেন এই যে ওইগুলো আগের গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে দিচ্ছে ডেলিভারি, অ্যাকশন, পেজ, পোস্ট, রিয়াকশন, এরকম আপনার অনেক কিছুই দিছে। কিন্তু আপনার এইগুলো ধরেন অ্যাকশনের প্রয়োজন নাই, আপনার পোস্ট রিয়াকশনের দরকার নাই। তাহলে আপনার যেটা দরকার আপনি সেটা কি করবেন? তৈরি করবেন। আপনার যেটা দরকার আপনি সেটা তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন? দেখেন আমি আবার করছি, কিন্তু একবার করেছি আবার করছি। আপনি এই যে কলামসে, এই যে কলামসে আপনি ক্লিক করবেন। কলামসে ক্লিক করলে আপনি যখন এই পারফরমেন্সে আপনি যাবেন, দেখেন এই যে এঙ্গেজমেন্টে তো আসি, আমি নিজে তৈরি করব। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই যে কাস্টমাইজ কলামে যেতে হবে। কাস্টমাইজ কলামে যখন আমি যাচ্ছি, এবার খেয়াল করুন, আমার এই যে এইগুলো এখন আছে, কিন্তু এইগুলো আমার সবগুলো দরকার নাই। তাহলে আমি এগুলো, ডেলিভারি আমার দরকার আছে, তাহলে অ্যাকশন দরকার নাই, এটা কেটে দিলাম। আমার পোস্ট রিয়াকশন দরকার নাই, এটা কেটে দিলাম। পোস্ট সেভ কতটা আছে এটা দরকার নাই, আমি কেটে দিলাম। পোস্ট শেয়ার এটা ধরেন আমার দরকার আছে, আমি দিলাম। ফেসবুক লাইক কতটা হয়েছে সেটাও আমার দরকার আছে। এই যে সিপিসি দরকার আছে। আরো যদি কিছু দরকার হয়, তাহলে আপনি ধরেন এই যে আমি কি দেখব? পারফরমেন্সে দেখেন আমার এখানে রিচ নাই,
আমি রিচটা আমার দেখা দরকার, আর কতজন রিচ হচ্ছে। তাহলে আমি এই যে ড্রপ ডাউনে যাব, ড্রপ ডাউনে গিয়ে আমি প্রয়োজনীয় জিনিস পেয়ে যাব। দেখেন এই যে রিচ, আমি রিচটাকে সিলেক্ট করে দিলাম, এই যে সিলেক্ট হয়ে গেল, এখানে এসে যুক্ত হয়ে গেল। এরপরে ধরেন আপনার ডেলিভারি তো আছেই, আপনার ধরেন ফ্রিকোয়েন্সিটা দরকার, আপনি ফ্রিকোয়েন্সি ক্লিক করবেন। ফ্রিকোয়েন্সি ক্লিক করলে আপনি দেখেন এই যে ফ্রিকোয়েন্সি রিচ, এগুলো আপনার যুক্ত হয়ে গেল। এইভাবে আপনার যা যা দরকার, যা যা প্রয়োজন, আপনি এখান থেকে দেখতে পাইবেন এবং আপনি অপটিমাইজ করতে পারবেন। অপটিমাইজ, এই যে এখানে দেখেন অল অপটিমাইজেশন ইভেন্টস, কস্ট পার অপটিমাইজেশন, এটা আপনি সিলেক্ট করে এগুলো করতে পারবেন। এটা করার পরে আপনার যেটা যেটা দরকার আপনি সেটা রাখলেন, সেটা রাখলেন। আবার এটা একটু দেখে নেন, এই যে রিসেন্টলি আমি এইগুলো ইউজ করছি সেটা আমাকে দেখাচ্ছে। আবার কাস্টম আমি কিভাবে কি তৈরি করেছিলাম, কাস্টমটা এই মুহূর্তে নেয় নাই আর কি, পরে আমাদের দেখাবে। তাহলে এবার যদি দেখেন আমার আগেরটাতে কি কি ছিল, এটাতে আমি কি কি তৈরি করলাম, তাহলে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে এবার দেখেন ডেলিভারি, পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট কমেন্টস, পোস্ট শেয়ার, মানে আমার যা যা প্রয়োজন, আমি যা যা দেখতে চেয়েছি তা তা আমি এখানে আমি ইয়া করতে পারবো, আহ, আমি দেখতে পারবো বা আমি তৈরি করতে পারবো। এই যে দেখেন এখানে কি কি ছিল, এই যে আমরা যা যা এখানে দেখছি ওইটাই আমি এই যে অ্যাপ্লাই যখন করলাম, ওইটা এই যে এখান দিয়ে এসে হয়ে গেল। এইভাবে আপনি আপনার পেজটা, যে পেজে আপনি অ্যাড চালাবেন, ওই পেজের যে অ্যাড ম্যানেজার আছে, সেই অ্যাড ম্যানেজারের আপনি নিজে কলাম তৈরি করে দিয়ে আপনি আপনার অ্যাডের রেজাল্ট সমূহ দেখতে পাবেন। এটা গেল একটা বিষয়। এরপরে আপনি অ্যাড চালাচ্ছেন, তাহলে আপনার ক্লায়েন্টকে তো আপনার অ্যাডের রেজাল্ট দিতে হবে। তাহলে আপনি কিভাবে দেবেন? যে এই যে এইটা ধরেন যে আপনি এই এই জেমসের অ্যাডটা চলছে, তার রেজাল্ট কি, তার ডেলিভারি কেমন হচ্ছে, মানে বিক্রি কেমন হচ্ছে, পোস্টে পেজে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, পোস্ট কমেন্ট কেমন হচ্ছে, পোস্ট শেয়ার কেমন হচ্ছে, লিঙ্ক ক্লিকস কেমন হচ্ছে, তাহলে এটা তো আপনার ক্লায়েন্টকে দিতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি দেখেন এই যে দেখেন এই জায়গায় গেলে আপনি ভিউ কম্পারিশন চার্ট, আপনি চার্ট আকারে দেখাতে পারবেন। আপনি তারপরে আহ, এখানে ডেটার সাহায্যে দেখাতে পারবেন। আর এই যে যখন এখানে আসলাম, যে বলতেছে কি দেখেন, ক্রিয়েট অ্যান্ড ভিউ রিপোর্টস, আপনি এইটার রিপোর্ট তৈরি করবেন। তাহলে আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে দেখেন বলতেছে কি অ্যাডস রিপোর্টিং, ক্রিয়েট এ নিউ রিপোর্ট, আপনি এইটাতে ক্লিক করুন। ক্লিক করলে দেখেন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই যে দেখেন আপনি ওই জায়গায় কলামে যা যা সেট করেছিলেন, দেখেন ডেলিভারি সেট করছি, পেজ এঙ্গেজমেন্ট সেট করছি, পোস্ট কমেন্ট সেট করছি, পোস্ট শেয়ার সেট করছি, লিঙ্ক শেয়ার করছি, ফেসবুক লাইক, এইগুলো কিন্তু আমরা শেয়ার করেছি, ওই জায়গায় আমরা যুক্ত করেছি। আমি যদি চাই এটাকে আবার এই কাস্টমাইজ করতে পারবো, ফরম্যাট করতে পারবো, আপনি যেভাবে চান আপনি সেইভাবে। যদি এই অ্যাডটা একটা রানিং অ্যাড হতো, তাহলে এই যে ডেলিভারিটা, এখানে একটা ঘর তৈরি হতো, এগুলোর সবগুলোর একটা ঘর তৈরি হতো। সেই ক্ষেত্রে আপনি এখান থেকেই ধরেন আপনি আপনার রেজাল্টটা আপনার ক্লায়েন্টকে আপনি দিতে পারবেন। এখান থেকে এই যে যখন আপনি ডেটাগুলো পাবেন, ডেটাগুলো পাওয়ার পরে বলতেছে এখানে, বলতে নো ডেটা টু শো, মানে এই অ্যাডটা আমাদের রানিং অ্যাড না, তাই এখানে ডেটা দেয় নাই। তখন আপনি এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করলেই আপনার এই এই একটা শীট তৈরি হয়ে যাবে। এই শীটটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমি আজকের ক্লাসে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি অ্যাড তৈরি করা শিখেছেন, আপনি অ্যাডটা তৈরি করতে পারছেন, কিন্তু আপনার অ্যাডের রেজাল্টটা কি রকম দিচ্ছে, কেমন দিচ্ছে, সেটা তো আপনি জানেন না। তাহলে এটা জানার জন্য আপনি অ্যাডের রেজাল্ট কি কি জানতে চান,
আপনি রেজাল্ট জানতে চান, আপনি ডেলিভারি দেখতে চান, আপনি ক্লিক দেখতে চান, আপনি রিচ দেখতে চান, আপনি আপনি মানে আপনার ক্লায়েন্ট দেখতে চায়। তা আপনি একটা চালিয়েছেন, টাকা ব্যয় করছে সে, তাহলে সে যখন আপনার এইটার রেজাল্ট পাবে, এটার যখন রেজাল্ট পাবে, রেজাল্টে যখন দেখবে যে না ভালো ইয়ে আসতেছে, তাহলে কিন্তু আপনাকে দিয়ে অ্যাড তৈরি করাবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলতেই পারে, আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলতেই পারে যে তুমি আমাকে ডেটা দাও, তুমি আমাকে রেজাল্ট দাও। কি কি রেজাল্ট সে উল্লেখ করে দিতে পারে, যে আমার কত বিক্রি হয়েছে, মানে ডেলিভারি কত হয়েছে, রিচ কত হয়েছে, রিয়াকশন কত হয়েছে, আপনি সব কিছু সেট করে দিতে পারবেন। এরকম প্রায় 1,000-এর উপরে ম্যাট্রিক্স রয়েছে, যেগুলো অ্যাড থেকে আপনি দেখতে পাবেন। তাহলে এইগুলো আপনার কাজ হলো, আপনি এগুলোকে প্র্যাকটিস করবেন। তাহলে আমরা পরিপূর্ণ অ্যাড ম্যানেজার কি, অ্যাড ম্যানেজারের পরিচিতি, অবজেক্টিভ কি, এবং কখন কোন অ্যাড চালাবো, 5 রকমের অ্যাড আমরা তৈরি করেছি, এবং সেই অ্যাডটা কিভাবে মেজার করব, মানে দেখব ডেটার থেকে নিয়ে আমরা ওভারঅল, ওভারঅল আমরা একটা পরিপূর্ণ পরিপূর্ণ অ্যাডস ক্যাম্পেইন শেষ করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং